নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব শীষ পালংয়ের ঘন্ট। অসাধারণ টেস্ট, গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে। আমি যেভাবে এই রান্নাটা করেছি আপনারাও এইভাবে করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করলে অনেকটাই মিস করে যাবেন। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে শীষ পালং। শীতের শেষে এই শীষ পালংটা পাওয়া যায়, আর এই সিজনে শীষ পালংটা খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। রান্না করতে করতে বাকি উপকরণ দেখিয়ে দেব। আজকে রান্নাটা আমি করব সর্ষের তেলে। 4 চা চামচ মতো সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণ বড়ি আমি ভেজে আলাদা পাত্রে তুলে রেখে দেব। বড়িটা ভেজে নেওয়ার পর তেলের মধ্যে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। তার মধ্যে আমি 1 চা চামচ মৌরি বাটা দিলাম। আজকে রান্নাটা আমি একেবারে অন্যান্য যে চচ্চড়িগুলো হয় তার থেকে অন্যভাবে করেছি, তাতে টেস্টটা অসাধারণ হয়েছে। সঙ্গে দিয়েছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। মশলাটা সামান্য সাঁতলে নিচ্ছি। 2-1 মিনিট মশলাটা সাঁতলে নিয়ে আমি এর মধ্যে 3টে ছোট মাপের আলু ডুমু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সবজির কোয়ালিটি অনুযায়ী আমি পরপর সবজিগুলো অ্যাড করব। আলুটা দেওয়ার পর আমি এর মধ্যে একটা মূলো দিয়ে দিচ্ছি। আমি মূলোটা লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আলু মূলো এগুলো সেদ্ধ হতে একটু সময় নেয়, সেই জন্য আমি এগুলোকে আগে দিয়েছি। এবার দিচ্ছি একটা বেগুনের অর্ধেক। বেগুনটাও আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। বেগুনটা এই টাইমে দিয়েছি তার কারণ যদি তেলের পরিমাণ কম থাকে তখন বেগুনটা অনেক সময় সেদ্ধ হতে চায় না, একটু শক্ত শক্ত হয়ে ওঠে। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে একটা রাঙা আলু দিয়ে দিলাম। রাঙা আলু সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, সেই জন্য এটা পরে দিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি ডুম করে কেটে রাখা কিছু পরিমাণ কুমড়ো। আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। সবজিগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কয়েক মিনিট নাড়াচাড়া করেছি, তারপরে আমি শীষ পালংটা দিয়ে দিয়েছি। চচ্চড়ি সাধারণত খুব একটা কম করে করা যায় না, তার মধ্যে অনেক সবজি পড়ে, সেজন্য অল্প অল্প করে সবজিগুলো দিলেও অনেকটা পরিমাণ হয়ে যায়। শাকটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে শাকটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর শাক থেকে জল বেরোবে, সেই জলেতে কিন্তু এই সব সবজিগুলো সেদ্ধ হতে থাকবে। প্রথম অবস্থায় নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে, কিন্তু শাকের থেকে যেই না জল বেরোনো শুরু হবে তখন শাকটা মজে যাবে, পরিমাণটা কমে যাবে, তখন কিন্তু আর অসুবিধা হবে না। আমি চাপা দিয়ে রান্নাটা করছি যাতে শাকের থেকে জল বেরোয় আর সবজিগুলোও যেন এই জলে সেদ্ধ হয়ে যায়। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম। কেউ চাইলে এই রান্নাটাতে চিনিটা স্কিপও করতে পারেন, কেননা এর মধ্যে আমি রাঙা আলু, কুমড়ো এগুলো ব্যবহার করেছি। যদি মিষ্টি একদম খেতে না চান তাহলে এই যে সবজিগুলো পড়েছে তার মিষ্টিতেও কিন্তু তরকারিটা খেতে ভালোই লাগবে। চাপা দিয়ে দিয়ে রান্না করছি, আর মাঝে মাঝে চাপা খুলে আমি একটা নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। এই কাঁচা আদার গন্ধটা এর মধ্যে খুব ভালো লাগবে। যে পাত্রে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করছি। সব সবজিগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সাধারণত আমরা যে চচ্চড়িটা খাই তার মধ্যে আমরা যে যে মশলাগুলো ব্যবহার করি, আমি কিন্তু এর থেকে একটু আলাদা মশলা ব্যবহার করেছি। তার জন্য এই তরকারির টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়েছে। দেখুন সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই যে অল্প অল্প জল আছে এই জলেতে বড়িটা অ্যাবজর্ব করে নেবে আর বেশ মাখো মাখো হয়ে যাবে। বড়িগুলো গুঁড়ো করেও দিতে পারেন, আবার গোটা গোটাও দিতে পারেন।
ভালো করে এই চচ্চড়ির সাথে মিশিয়ে নিলাম। এটা একটু ফুটতে থাকুক, ততক্ষণে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি 2 চা চামচ সর্ষের তেল নিয়েছি, সঙ্গে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। এবার দিচ্ছি একটা তেজপাতা। শেষের দিকে ফোড়নটা দিলে গন্ধটাও খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে, সঙ্গে 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চিমটি হিং। গ্যাসের ফ্লেমটা কম করে আমি এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এইবার ফোড়নটা আমি এই চচ্চড়ির ওপর দিয়ে দিলাম। একদম শেষে ফোড়নটা দিলে ফোড়নের যে গন্ধটা সেটা এই চচ্চড়ির মধ্যে আপনারা পাবেন। এই চচ্চড়িটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। শীত থাকতে থাকতেই একবার হলেও এই চচ্চড়িটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং চাপা দিয়ে 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব, যাতে ফোড়নের গন্ধটা ভালোভাবে মিশে যায়। চচ্চড়িটা পরিবেশনের জন্য একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।